দর্শক, আপনারা হয়তো জানেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মুহূর্তে মালয়েশিয়া সফরে রয়েছেন। মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরে আবার তিনি ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাবেন। তার মানে হচ্ছে যে এনসিপি এখন আন্তর্জাতিক লবিং ঠিক করার ব্যাপারে খুব বেশি মনোযোগী হয়েছে, যদিও এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশনের নিবন্ধন হাতে পায়নি। অনিবন্ধিত একটা দল নিজেদের কার্যক্রম নিবন্ধন পাওয়ার আগেই কিভাবে গুছিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে এগিয়ে থাকাটা খুবই ভালো দৃষ্টান্ত। কিন্তু তারা যেভাবে কথা বলছে, যে সুরে কথা বলছে, যে টোনে কথা বলছে, কথার মধ্য দিয়ে কখনো কখনো তাদের কোনো কোনো নেতার যে অধ্যত্ব প্রকাশ পাচ্ছে সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে। কদিন আগেই নাসিরউদ্দিন পাটোয়ারি একেবারে খুবই বলিষ্ঠভাবে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পরবর্তীতে আমরা দেখলাম এনসিপির আর এক নেতা টেলিভিশন টক শোতে বললেন যে ওটা নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত কথা, ব্যক্তিগত মতামত। কোনো সমাবেশে কোনো জায়গায় কথার মধ্যে অনেক কথাই আসতে পারে, সেটা এনসিপির অবস্থান নয়, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে বলেছেন। ব্যক্তিগতভাবে অনেক কথাই বলেছেন। ডিজিএফ এর সদর দপ্তর উড়িয়ে দিতে চেয়েছেন, মানে সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলেছেন, সেনাবাহিনীর ঘিলু নাই এই কথা বলেছেন, অনেক কথাই আমরা শুনেছি। ধরে নিলাম সেগুলো তার ব্যক্তিগত মত, কিন্তু নাহিদ ইসলাম যখন কথা বলবেন সেটাও কি ব্যক্তিগত মত, নাকি নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার ব্যক্তিগত মত বলে কোনো কিছু আদতে থাকতে পারে না? তিনি যেটা বলবেন সেটাই এনসিপির স্ট্যান্ড, সেটাই আমরা ধরে নেব। যদি সেটাই আমরা ধরে নিই তাহলে বাস্তবতা দাঁড়াচ্ছে যে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দিতে চায় না, তারা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এটাও চায় না, এবং নাহিদ ইসলাম সেটাই বলে দিলেন পরোক্ষভাবে। কোন পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা? দুদিন আগেই যেটাকে বলা হলো ব্যক্তিগত মত, দুদিন পরেই দলের প্রধান সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। তাহলে আমরা এখন কি বুঝে নেব? আমরা যারা জনগণ, অশিক্ষিত জনগণ, মূর্খ জনগণ, এই মেধাবী জ্ঞানীদের কথাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম নাহিদ ইসলামের কথা। নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর করছেন এবং মালয়েশিয়া সফরের একটা প্রোগ্রামেই তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমার মনে হয় না। তিনি যখন মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন আমাদের ভাবতে হবে যে নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম তিনি হচ্ছেন এনসিপির আহ্বায়ক। তো এনসিপির আহ্বায়কের মনে হওয়া মানেই এনসিপির মনে হচ্ছে। তার মানে ব্যাপারটা স্পষ্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির আর এক নেতা তো যেটা প্রথমেই বললাম যে বলেই দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এনসিপির সুরে সুর মিলিয়ে জামাতও একই কথা বলছে যে এটা না হলে নির্বাচন হবে না। ইসলামী আন্দোলনও ওই কথা বলছে। তাদের সমমনা দু একটা পার্টি যেমন এবি পার্টি, তিনি তো ঘোষণাই দিয়েছেন যে তিনি এই রাষ্ট্রপতির অধীনে কোনো শপথ নেবেন না। সম্ভবত তাকে প্রধান উপদেষ্টার পদ পরবর্তী মানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার মাধ্যমে প্রধান উপদেষ্টার পদ দিতে চেয়েছেন কেউ, তাই তিনি অগ্রিমভাবে বলে দিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে তিনি শপথ নেবেন না। এই যে রাজনৈতিক রাজনীতিবিদদের অসংলগ্ন কথা, এই ব্যারিস্টার ফুয়াদ সাহেবের মুখ থেকেই তো আমরা শুনেছিলাম যে তিনি সেনানিবাস উড়িয়ে দেবেন। তবুও সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। যখন নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এদের মাথায় কোনো বুদ্ধি নাই, এরা স্টেট বোঝে না, রাষ্ট্র বোঝে না, তখন সেনাপ্রধান বলছেন ওরা ছেলে মানুষ, ওরা ছোট মানুষ, ওরা বাচ্চা মানুষ, বড় হলে ওরা বুঝতে পারবে যে তারা ভুল করেছিল। সেই জন্যই এই ভিডিও মানে এই বিষয় নিয়ে যেদিন আলোচনা করেছিলাম সেদিন বলেছিলাম যে আমি আর কত বড় হব নাদের আলী। তো মানে বড় হওয়ার বয়সের সীমাটা কত বয়স হলে একটা মানুষকে বড় হিসেবে কিংবা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আখ্যা দেওয়া যায় সেটাও হয়তো সেনাপ্রধান কোনো একদিন ব্যাখ্যা করবেন। নাহিদ ইসলাম মালয়েশিয়ার অনুষ্ঠানে যেটা বলার চেষ্টা করলেন, গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।
বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, তবে সেটা গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন না। জাতীয় নির্বাচন করতেই চান না তারা, গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান ৭২-এর সংবিধান ফেলে দেয়া হবে, নতুন সংবিধান এখন মানে এই জুলাই সনদ এখন আর নতুন সংবিধান এই শব্দ দুটো উচ্চারণ না করে অন্যভাবে অন্য শব্দ চয়নের মাধ্যমে তারা পুরনো এজেন্ডাকেই সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে যে নতুন সংবিধান নেওয়া, নতুন সংবিধান প্রতিষ্ঠিত করা। সেই জন্যই তারা গণপরিষদ নির্বাচন চাইছে। এবং আমরা দেখছি যে একই সুরে কথা বলছে জামাত ইসলাম, একই সুরে কথা বলছে ইসলামী আন্দোলন, একই সুরে কথা বলছে এবি পার্টি, এরকম ৪-৫টা দল একই সুরে কথা বলছে। কিন্তু বিএনপি সহ সমমনা দল, বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট, এলডিপি, নাগরিক ঐক্য সহ বেশ কিছু দল রয়েছে, অন্তত ২০টা দল রয়েছে যারা কোনোভাবেই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার ব্যাপারে একমত নন। তারা স্পষ্ট সরকারকে জানিয়ে দিয়েছেন। অথচ বিএনপি পন্থী যারা, তাদের এই চাওয়াটাকে বলা হচ্ছে যে মুষ্টিমেয় ১-২টা দলের চাওয়াতে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। এই যে রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং নাহিদ ইসলাম যে স্পষ্ট করে দিলেন গতকালকে, সেই অবস্থানের প্রেক্ষিতে আমরা কি বুঝতে চাই? তিনি আরও বললেন, সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করিনি, আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই। অর্থাৎ গণপরিষদ নির্বাচন হতে হবে, জুলাই সনদ আইনে রূপান্তরিত করতে হবে, সংবিধানে রূপান্তরিত করতে হবে এবং বিদ্যমান যে সংবিধান আছে তার ওপরে জুলাই সনদকে স্থান দিতে হবে। তাহলে কি সংঘাতের দিকেই যাচ্ছে রাজনীতি? আমরা গতকালকে দেখেছি যে আওয়ামী লীগের হঠাৎ করে গুলিস্তানে বেশ বড় শোডাউন, অন্তত ৪-৫০০ মানুষের একটা শোডাউন দেখেছি এবং শোডাউন শেষে তারা গুলিস্তানের রাস্তায়, বাইতুল মোকাররম স্টেডিয়ামের ওই রাস্তায় মিছিল করেছে। মিছিলের সময় কোনো পুলিশ দেখা না গেলেও পরবর্তীতে দেখেছি পুলিশ ধাওয়া টাওয়া দিয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে এবং সেটা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ হঠাৎ করে বড় শোডাউনের মাধ্যমে কি বোঝাতে চাইছে। এই দৃশ্য যখন দেখলাম তখন আমরা দেখলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসে তাকে নিয়ে এক ধরনের বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়েছে। মানে সব পক্ষ যেন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে, হাত মেলাতে পারলে, তাকে কিছু উপহার দিতে পারলে, তার কাছ থেকে কিছু উপহার নিতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়, এরকম ব্যাপার হয়েছে। এবং এরকম ব্যাপার হয়েছে বলেই পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এই অধ্যত্বও প্রকাশ করেছে যে ৭১-এর ব্যাপারটা ২বার সমাধান হয়েছে, এটা নিয়ে আর মানে কথা বলার কিছু নাই। বাংলাদেশের মানুষের মন পরিষ্কার করতে হবে, হৃদয় পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে দুই ভাই গলাগলি ধরতে হবে, গলাগলি ধরে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের মাটিতে তারা মানে উনি এসে বাংলাদেশের মাটিতে বসে দাঁড়িয়ে এই অধ্যত্ব প্রকাশও করেছেন। কাদের আশকারায় কিংবা কাদের সহায়তায় কিংবা কাদের পৃষ্ঠপোষকতায় করেছেন সেগুলো নিয়ে আলোচনা না করি, সেগুলো আমরা সবাই জানি। অনেকে বলছেন যে আমেরিকা সরাসরি বাংলাদেশের সঙ্গে রাজনীতি না করে, কূটনৈতিক ব্যাপারে চাল না চেলে এখন পাকিস্তানকে দিয়ে কূটনীতির চাল চালছে, পাকিস্তানকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করছে বাংলাদেশে। সেই আলোচনা কিংবা সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আমাদের কপালে যে কি আছে সেটা খুব ভালোভাবেই আমরা হয়তো টের পাবো কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পরে, যখন আমরা দেখছি যে ভারত এবং চীন চরম শত্রু অবস্থা থেকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। তখন আমেরিকার আধিপত্যবাদ বিস্তার পাকিস্তানকে দিয়ে বাংলাদেশে করানোর চেষ্টা চীন কোন দৃষ্টিতে দেখবে কিংবা ভারত কোন দৃষ্টিতে দেখবে, রাশিয়া কোন দৃষ্টিতে দেখবে, আমরা আন্তর্জাতিক রাজনীতিতে কোন দিকে যাব, আর এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দেয়া হবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, এই ব্যাপারগুলোর মাধ্যমে নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি করা হচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাদের ইন্ধন রয়েছে এবং কারা এদেরকে ইন্ধন দিচ্ছে সেটা একটা বড় বিষয়। আন্তর্জাতিকভাবে এদের ছোটাছুটি অনেক দেখছি। চীনে একের পর এক জামাত গিয়েছে চীনে, বিএনপি গিয়েছে চীনে, এনসিপি যাচ্ছে চীনে, সেনাপ্রধান এখনও চীনে অবস্থান করছেন, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, মানে নিরাপত্তা উপদেষ্টা, সবার চীনমুখী যে অভিযান তাতেও মনে হচ্ছে যে
তাদের এই কার্যক্রমে যেন চীন এক ধরনের সহযোগিতা দেয় সেই চেষ্টাও চলছে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিএনপি যে এখন পর্যন্ত আশায় বুক বেঁধে বসে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে, সেটা বোধহয় অত সহজ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় জটিলতা খুবই দ্রুত চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জটিলতা তৈরি হলে বিএনপি রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা কতটা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মিনিমাম কোনো সম্ভাবনা কি রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।